নানান সময় তো আমরা এই বক্তব্যগুলো পাই। একেবারে তালিকা ধরে, লিস্ট ধরে সেটা অন্তর্বর্তী সরকারের সময় চিন্তা করুন বা এর আগের অতীত সরকারগুলোর সময় চিন্তা করুন বা এখনকার সরকারের সময় চিন্তা করুন। এরকম একটা আছে। এটা কি আসলে দৃশ্যমান কিছু দেখতে পান? নাকি আসলে এটা আসলে রাজনীতির মাঠে খুব ভালো খায়? দুটোই। আমি কিন্তু এখানে নাসির স্যারের সাথে অনেক অংশে এগ্রি করি। কেন আমাদের সাধারণ মানুষের জন্য হয়েছে কি আমরা সবসময় সারা দুনিয়াতে জিনিসগুলো খুব সাদা আর কালোর মধ্যে জানতে চাই। কিন্তু ১ম জিনিস হচ্ছে যে কালো টাকা যদি আপনি ফেরত আনতে চান, আপনার জন্য যেটা ১ম এ দরকার হচ্ছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি। আপনার এখানে যদি আপনি লিগ্যালি যদি কোনো আপনার চুক্তি না থাকে, আপনার এই স্টোলেন ফান্ডসকে আপনি এক্সট্রাডাইট বা রিপ্যাট্রিয়েট করে আনতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত এই ট্রিটিটা না থাকে। নাম্বার 1 এটার জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপিরও কিন্তু যথেষ্ট অগ্রসর হয়েছে। এটার জন্য কি ফেব্রুয়ারিতে আমরা এই বছরে আমরা পেয়েছি স্টোলেন অ্যাসেট রিকভারি ডিভিশন সার্ট বলে যায়। এটা হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স এই ইউনিটের আন্ডারে আছে। এটার কাজটা কি? এটা একটা ইন্টার এজেন্সি টাস্ক ফোর্স এটা গঠন করেছে এবং এরা করছে কি এখন মালয়েশিয়া, হংকং, স্যার যেটা বললেন, মালয়েশিয়া, হংকং, ইউএই, কানাডা, ইউএসএ, দুবাই এইসব জায়গায় যেখানে হচ্ছে আমাদের টাকাগুলো পাচার করে গেছে ওগুলো আইডেন্টিফাই করেছে। এখন কাজটা হচ্ছে যাকে হচ্ছে ওদের সাথে একটা লিগ্যাল একটা চুক্তি স্বাক্ষর করতে হবে। কারণ লিগ্যাল বেসিস এখানে যেমন বলে শ্রীলঙ্কাতে আমাদের ছিল ওটা আমরা টাকাটা পেয়ে গেছি। এবং আমাদের এখানে যে এই যে স্টোলেন অ্যাসেট রিকভারি একটা ইনিশিয়েটিভ আছে ওইটাকে কিন্তু আমরা এখানে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনোডক বা ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইম ওদের সাথে কিন্তু আমরা কোঅপারেশন করছি। তো আমাদেরকে এই অ্যাগ্রিমেন্টগুলো করতে হবে। কিন্তু আবার আরেকটা সমস্যা আছে যেটা মুদ্রার অন্য পিঠটা বলা হয় না। দেখা যায় যে আমাদের শুধু আমাদের না অনেক উন্নয়নশীল দেশের যে টাকাগুলো চুরি হয় বা পাচার হয়ে যায় তখন এইগুলো কিন্তু হচ্ছে বেশিরভাগ কিন্তু উন্নত দেশে কিন্তু ট্যাক্স হেভেনে কিন্তু এসে এগুলো বসে থাকা যায় এবং ওখানকার লিগ্যাল লজে কিন্তু প্রোটেক্ট করা হয় ১০ বছর ২০ বছর ধরে কিন্তু এটা প্রোটেকশন দেওয়া হয়। তার জন্য লন্ডন কিন্তু একসময় রাশিয়ান মাফিয়াদের টাকাতে ভরে গেছে, ক্যানাডা তো তত বছর, দুবাই হচ্ছে এরকম। সো আমাদের যেটা করতে হবে আগে হচ্ছে আমাদের এই দেশে এদের উপর স্পেসিফিক ফিনান্সিয়াল ক্রাইমস এখানে হচ্ছে লজ করতে হবে। অলরেডি ১৪১টা কেস করা হয়েছে। ওই কেসে যখন আপনার ক্রিমিনাল আপনার ভার্ডিক্ট কোর্ট কেসে ভার্ডিক্ট হয়ে যাবে তখন আপনাকে হচ্ছে আপনার যেই দেশে এসে ফান্ডসগুলো পার্কড আছে সেখানে গিয়ে আপনাকে তথ্য প্রমাণ দিয়ে তারপর টাকাটা আনতে হবে। জিনিসটা হচ্ছে টাইম কনজিউমিং এবং এটা কিন্তু সময় লাগবে। এটা কিন্তু আমার মনে আছে অন্তর্বর্তীকালীন সময় আমলেই যখন বলেছিল আমরা ৬ মাসের মধ্যে এনে দিব, ১ বছরের মধ্যে এনে দেবো। আমি তখন মনে আছে আমি বলেছিলাম যে প্রক্রিয়াগত জটিলতার জন্য এবং আমাদের যেহেতু প্রিপারেশন নেই, অবকাঠামোগত প্রস্তুতি নেই, এটা কিন্তু সময় লাগবে। কিন্তু এটা আমাদের দেশের সাধারণ মানুষের এটা হকের টাকা, এটা ফেরত আনার জন্য আমার মনে হয় সরকারের কাজ করা উচিত। আনিস আলমগীর, এই ধরেন এইসব অর্থ ফিরিয়ে আনতে আসলে কত সময় লাগে? আপনি আপনার সাংবাদিকতা জীবনে কতবার শুনেছেন এই যে টাকা ফেরত আসবে, ফেরত আসবে, ফেরত আসবে? এগুলো গল্প যেটা যেইভাবে আছে। তো প্রত্যেক দেশের সাথে যদি নির্দিষ্ট কোনো দেশের সাথে যদি আমাদের এরকম চুক্তিনামা থাকে তাহলে সেটা আনার কথা। আমাদের তরফ থেকে এটাকে এক্সপিডাইট করা হয় না, হয় ওই দেশ কোনো পাত্তা দেয় না। যে টাকা যার চলে যায় ভাই তার দেশে অর্থনীতি চাঙ্গা করতেছে। এখন আপনার দেশে কি করে আসছে সেটাও খুব বেশি দেখে না, বা আপনি ওইভাবে প্লেস করতে পারেন না যে এটা আমার জনগণের টাকা তোমার ওখানে অবৈধভাবে গেছে। আমরা তো দেখছি কানাডার কথা বারবার শুনতেছি, ইউকের কথা বারবার শুনতেছি, দুবাইয়ের কথা শুনতেছি, ইউএর কথা। কই এগুলো তো কিছুই লক্ষণ থাকে। সিঙ্গাপুর থেকে ৩ টাকা আসছিল, ওইগুলোই প্রচার করে সারা বছর, শেখ হাসিনার আমলে যেটুকু এসেছিল আপনি জানেন নিশ্চয়ই। তো এইগুলোকে প্রচার করে তো কোনো লাভ নাই। তার মানে হচ্ছে যে আপনি সঠিক পদক্ষেপ নিচ্ছেন না বা নিতে পারেন না। এইখানে জামাতের আমির সাহেব আজকে যেটা বললেন তার ১% যদিও আসে আমাদের অর্থনীতি বা বাজেটের এই যে ঘাটতির কোনো হয় না, খুবই ভালো কথা উনি বলেছেন। কিন্তু কথা হচ্ছে যে এই যে আনার যে বিষয়টা সেটাও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তারা বিএনপির কে কি নিয়েছিল সেগুলো নিয়ে ঢোল পিটাবে আর এগুলো আনার কথা বলবে। আবার ইউনূস যখন ক্ষমতা আসলো তখন সে এই ঢোল পিটালো আওয়ামী লীগ কোটি কোটি টাকা পাচার করে দিয়ে গেছে, কিন্তু আনার ক্ষেত্রে শূন্য। আবার এখনো সেই একই বাজনা বসতেছে আওয়ামী লীগের টাকাগুলো ফেরত আনবে। আপনারা এই ডিসিশন নেন না কেন যে যেই আমলের হোক এই দেশের টাকা যেই পাচার করুক সেটা আওয়ামী লীগ পাঠাইছে না বিএনপি পাঠাইছে সেই চিন্তা আপনারা করেন না। এখন যে ইউনূসের লোকজন যে পাঠাইছে সেটার যে কথা হচ্ছে যে কোটি কোটি টাকা পাচার করেছে, সুইস ব্যাংকে গিয়েছে, নানা জায়গায় গিয়েছে, এবং গতকালের আগের দিন যে সংসদে আলাপ হলো যে ইউনূসের আমলে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলোর কথা হোক,
কই একটা কথা বলেছে ওনারা? এই যে বিএনপি যখন বলছিল, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছিল, আপনি যদি খেয়াল করে থাকবেন ভিডিওতে, জামাত এবং এনসিপি মুখ কালো করে বসে আছে। কেন? ইউনূস কি ওনাদের খালু লাগে? ইউনূসের আমলেরটা আনার কথা যখন বললে তখন আপনি চুপ করে থাকেন, তখন আপনি বলেন না, আপনারা এই কথাটা বলেন না যে দলেরই হোক যে টাকা পাচার করে সেগুলো আনতে হবে, দেখবেন তখন অবস্থা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনি যখন দলীয় দৃষ্টিভঙ্গিতে এগুলো নিতে যাবেন, তখন এই টাকা কোনোদিন আসবে না, শুধু বক্তৃতাই শুনবো আমরা।